কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? না, আমি মমতাকে দেখতে চাই। মমতাকে চাইছেন? মমতাকে। এই রাজ্যে 42টি লোকসভা কেন্দ্র রয়েছে, তৃণমূল যদি 42টি লোকসভা কেন্দ্রে জিতে যায় তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারবেন, এটা আপনি মনে করেন? সেটা বলতে পারছি না, সেটা আপনি জানেন না? সেটা আমি বলতে পারবো না হবে কিনা, কিন্তু মমতাই প্রধানমন্ত্রী হয় এটাই আমি চাই। এই রাজ্যে তৃণমূলের নেতা মন্ত্রীরা অনেকেই জেলে রয়েছে, দুর্নীতি করেছে, চাকরি বিক্রি করেছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে রয়েছেন, তার বান্ধবীর ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে চাকরি বিক্রির। এরপরেও তৃণমূলকে চাইছেন আপনি? সে করুক, আমরা তো কিছু পাই মাঝে মাঝে, নাকি? সে করুক গা। তার মানে আপনি বলতে চাইছেন চুরি করুক, আপনিও পাচ্ছেন? আমিও পাচ্ছি, রাজ্যে কেউ দেখে লাভ নেই। আমরা ওরা পাচ্ছে, আমিও পাচ্ছি। মহামৈত্র তিনি এতদিন সাংসদ ছিলেন এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের, এবারও তিনি তৃণমূলের থেকে প্রার্থী হয়েছেন। মহামৈত্রকে ভোট দেবেন? ও অবশ্যই দেবো, খুব সুন্দর দেখতে, উনি ভালো ইংলিশও বলতে পারে এবং ঝগড়াও ভালো করতে পারে, তাই আমরা চাই উনিকে আবার ভোট দিয়ে আবার যেতাম। আচ্ছা, দেখতে সুন্দরী, উনি স্মার্ট, খুব সুন্দর ইংরেজিতে দেখতে। কথা বলে, তাই খুব সুন্দর দেখতে, উনি দেখতে সুন্দর, অমন দেখতে কেউ না। মমতাকে ভোট দিয়ে যেতাম। সন্দেশখালী সম্পর্কে কিছু জানেন? কিছু ও বলবেন? সব বলতাম। আপনি কি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেরই ভোটার? হ্যাঁ, ভোটার। সামনেই তো 24-এর লোকসভা নির্বাচন, কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে নরেন্দ্র চাইছেন? মোদীকে দেখতে চাই। নরেন্দ্র মোদীকে নরেন্দ্র চাইছেন? মোদীকেই। অন্য- নইলে দেখুন, আমাদের মহামিত্র যখন আসে, আমরা আগেরবার ভোট দিয়েছি, তখন আমাদের বলেছিল এই রাস্তা আমরা পাকা করব। আনন্দনগর, পণ্ডিতপুরের মানুষ, হরেননগরের মানুষ এই রাস্তা দিয়ে যায়। এই দেখেন এই রাস্তার পরিস্থিতি কি দেখেন। তারপরে আমাদের এখানে কোনোদিন আসে নাই। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। চতুর্থ দফায় অর্থাৎ মে মাসের 13 তারিখে এই লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে, তাই আজকে আমি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে এই কেন্দ্রে হাওয়া কোন দিকে বইছে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এটা বোঝা সম্ভব, কোনো রাজনৈতিক দলের কর্মী, সমর্থক বা নেতাদের সঙ্গে কথা বলেই কখনো হাওয়ার গতি প্রকৃতি পরিমাপ করা সম্ভব নয়। তাই চলুন আজকে আপনারাও আমার সঙ্গে দেখি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ কি বলছে। আপনি কি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেরই ভোটার? হ্যাঁ। সামনেই তো 24-এর লোকসভা নির্বাচন, কাকে প্রধানমন্ত্রী হিসাবে এবার দেখতে চাইছেন, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? নরেন্দ্র মোদী। কেন মোদিজিকে চাইছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছু করছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছি। আমরা মোদিজির ভালো লাগে তাই আমরা মোদিজিরই ভোট দেবো। মোদিজিকে ভোট দেবেন? মহুয়া মিত্র তো এই লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনি এর আগেও সাংসদ ছিলেন, এলাকার জন্য কাজকর্ম করেছেন? না, আমাদের জন্য কিছু করে নাই। আমাদের জন্য কিছু করে নাই, কার জন্য করেছে, আমাদের যে করেছে আমরা তার ভোট দেবো। আপনি কি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেরই ভোটার? হ্যাঁ, আমি এই কৃষ্ণনগর কেন্দ্রের ভোটার। সামনেই তো লোকসভা নির্বাচন, কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা মোদিজিকে চাই, মোদিজিকে আজীবন চাই, শুধু এখন নয়, যতকাল বেঁচে থাকবো মোদিজিকে ভোট দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছু করছেন, উন্নয়ন করছেন। হ্যাঁ, অনেক কিছু করেছে, চুরি করেছেন, ডাকাতি করেছেন, এগুলো অনেক কিছু করেছেন। এসব কাজ ওনার দ্বারা ভালো হয়। হ্যাঁ, তাছাড়া উনি লোকের ভালো করবে, লোকের সাহায্য করবে, এসব কাজ ওনার দ্বারা হবে না। উনি লোকের কিভাবে চুরি করতে হয়, কিভাবে ডাকাতি করতে হয়, এগুলো উনি ভালো জানে, মানুষকে শেখাতেও পারে ভালো। নমস্কার দাদা, আপনার নামটা কি? রঞ্জিত ঘোষ। আপনি কি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেরই ভোটার? হ্যাঁ, ভোটার। সামনেই তো 24-এর লোকসভা নির্বাচন, কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কাউকে? না, রাহুল গান্ধীকে আর কি করে দেখি, কাকে চাইছেন? আমরা জোট সঙ্গী চাইছি। জোট সঙ্গী, তো জোট সঙ্গীর প্রধানমন্ত্রী মুখ কে হবে? এখন দেখা যাক। কাকে ভোট দেবেন এবার? আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জিকে। সামনেই তো 24-এর লোকসভা নির্বাচন, জানেন নিশ্চয়ই। এই লোকসভা নির্বাচনে কাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে আপনি দেখতে চাইছেন, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? অবভিয়াসলি মোদি। মোদিজিকে চাইছেন? অবশ্যই অবশ্যই মোদিকেই চাই আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছুই করেছেন, মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, তাহলে মোদিজিকে কেন চাইছেন? আমরা আসলে ভিক্ষা চাই না, ঠিক আছে? আমরা চাই আমাদের ছেলেপিলেরা যাতে ভালো করে পড়াশুনো করে যাতে চাকরি পায়, ওরা ভবিষ্যতে যাতে মাথা উঁচু করে ওরা দাঁড়াতে পারে, এরকমই কিছু একটা চাই, ঠিক আছে? আমরা ভিক্ষা চাই না, আমরা লক্ষ্মীর ভান্ডারও চাই না, ঠিক আছে? আর ওরকম সুযোগ সুবিধা আমরা মানে আশা করিও না। আপনি তো এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেরই ভোটার, সেই এই লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন এতদিন মহুয়া মৈত্র, তৃণমূল কংগ্রেস থেকে আবার তিনি টিকিট পেয়েছেন, প্রার্থী হয়েছেন। তিনি কি এলাকার জন্য কাজকর্ম করেছেন? এই এলাকায় কখনো এসছেন? না, আমি ওনাকে কখনো দেখিনি, আর উনি কাজ করেছেন বলে আমার মনে হয় না। আপনি কি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেরই ভোটার?
হ্যাঁ, সামনেই তো 24-এর লোকসভা নির্বাচন, কাকে এবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন, মোদিজি নাকি রাহুল গান্ধী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? অবভিয়াসলি নরেন্দ্র মোদী। মোদিজিকে চাইছেন। এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন এতদিন মহুয়া মৈত্র, এবারও তৃণমূল কংগ্রেস থেকে তিনি টিকিট পেয়েছেন। মহুয়া মৈত্র কি এলাকার জন্য কাজকর্ম করেছেন? তিনি কখনো এই এলাকায় এসেছেন? আমি তো দেখিনি, দেখেননি, কখনো না আসেননি? কখনোই আপনাদের দেখিনি, সঙ্গে আর দেখা কোনো করতে? সাহায্য করেছে বলে এটাও আমার মনে হয় এই না। 5 বছরের মধ্যে একবারও আসেনি? না, আমি তো দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তো মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, আপনি পান? আমি কিছুই পাইনি। আপনি পাননি? না। আপনি কি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেরই ভোটার? হ্যাঁ, সামনেই তো 24-এর লোকসভা নির্বাচন, কাকে এবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কাউকে? নরেন্দ্র মোদী দামোদরকে আমরা নরেন্দ্র প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। কেন মোদিজিকে কেন চাইছেন? মোদিজি দেশের অনেক উন্নয়ন করেছে, ওই জন্যই মোদিজিকে দেখতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় তো নরেন্দ্র মোদীকে বারবার বহিরাগত বলে আক্রমণ করে, আপনারাও কি তাই মনে করেন? উনি যখন দিল্লিতে যান উনি কোথাকার হন? উনি কি বহিরাগত হন না? আপনি কি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেরই ভোটার? হ্যাঁ, সামনেই তো 24-এর লোকসভা নির্বাচন, কাকে এবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কাউকে? নরেন্দ্র মোদিজিকে। কেন মোদিজিকেই কেন চাইছেন? এখানকার সাংসদ তো মহুয়া মৈত্র ছিল, তিনি কি এলাকার জন্য কাজ করেননি? মহুয়া মৈত্র জিতার পরে আমাদের এই এলাকায় একদিনও ঘুরতে আসেনি, একদিনও দেখতে আসেনি আমরা কেমন হালে আছি। আমাদের এই রাস্তাঘাট আজ অবধি হয়নি, আমরা বর্ষার সময় খুব দুর্ভোগে যাতায়াত করি। আপনি কি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেরই ভোটার? একদম। সামনেই তো 24-এর লোকসভা নির্বাচন, কাকে প্রধানমন্ত্রী হিসাবে এবার দেখতে চাইছেন, নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী নাকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? অবভিয়াসলি মোদিজি, অবভিয়াসলি মোদিজি, মোদিজিকে চাইছেন। অবভিয়াসলি। তৃণমূলের সরকার তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, স্বাস্থ্যসাথী, অনেক রকম উন্নয়নমূলক কাজকর্ম করছে, তারপরেও আপনারা মোদিজিকে কেন চাইছেন? দেখুন, আপনি যেটা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার, তারপর এই সমস্ত কিছু ভাতা দেওয়ার, এটা আমি ব্যক্তিগতভাবে চূড়ান্ত বিরোধী। কারণ এটা ভিখিরি শ্রেণী তৈরি করা হচ্ছে একদম। মানুষকে স্বাবলম্বন করে, তাদেরকে স্বাবলম্বী করে, তো তাদেরকে নিজের পায়ে দাঁড়ানো, সেটা অনেক বেশি জরুরি এবং সেটা অনেক বেশি সম্মানের বাঁচা। 500 টাকা করে, 1000 টাকা করে বাড়ালাম কমালাম, এই দিয়ে তো মানুষ স্বাবলম্বী হতে পারবে না। এবং মানুষ কিন্তু আজকে বাংলার মা বোনেরা কিন্তু এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। সন্দেশখালী সম্পর্কে আপনি কিছু জানেন? অবভিয়াসলি, সন্দেশখালী তো শুধু বাংলার কলঙ্ক আর কি। নোয়াখালীর পরে সন্দেশখালী, এত বড় নির্লজ্জ, মানে আর বলার কিছু নেই, নাথিং টু সে। মানে যত বলবো ততটাই কম হবে। যেভাবে মহিলাদের পিঠে খাওয়ার কালচার, রাত্রি 12টায় পার্টি অফিসে ডেকে, এই কালচারটা তো আমাদের পশ্চিমবঙ্গের কালচার ছিল না। এখানে তো ইজ্জত বিক্রি হয়ে যাচ্ছে মা বোনেদের। এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র, তিনি এতদিন সাংসদ ছিলেন, এবারও তৃণমূল কংগ্রেস তাকেই প্রার্থী করেছে, তিনি কি এলাকার জন্য কাজকর্ম করেছেন? তাকে তো খুঁজেই পাওয়া যায় না। সব থেকে বড় কথা যে সেই মূল্যায়ন তো ভোটের বাক্সে হবে অবভিয়াসলি। কিন্তু আমি যেটা মনে করি যে মহুয়া মৈত্র, আমি একজন সনাতনী হিন্দু, পরিষ্কার। তিনি আমাদের মা কালী, তিনি অন্য ধর্মের ভাবাবেগ নিয়ে তো আক্রমণ করেননি। তিনি বলেছেন মা কালী মদ খায়, এটা তো আমার আমি একজন সনাতনী হিন্দু হিসেবে এটা আমার এখানে লেগেছে। আর দ্বিতীয়ত যে সব থেকে বড় খারাপ ব্যাপার হচ্ছে, আরও একটা ভয়ঙ্কর খারাপ ব্যাপার, সেটা হচ্ছে যে তিনি অবভিয়াসলি এটা সবাই জেনে গেছে এখন সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়ার দৌলতে, সেটা হচ্ছে যে তিনি কি করেছেন না, তার সাংসদ পদের যে লগ ইন পাসওয়ার্ড, সেটা উনি কাকে দিয়েছেন না, হীরা নন্দানী বলে একজন ব্যবসায়ী, যেটা উনি মন্ত্রগুপ্তি শপথ নিয়েছিলেন যে উনি এটা দিতে পারেন না। এটা দেশের যে মানে কি বলবো যে নিরাপত্তায়, সেই নিরাপত্তার সঙ্গে উনি কম্প্রোমাইজ করেছেন। ওনাকে আমি কখনোই চাই না। আপনি কি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেরই ভোটার? হ্যাঁ, সামনেই তো 24-এর লোকসভা নির্বাচন, কাকে প্রধানমন্ত্রী হিসাবে এবার দেখতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী নাকি নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী। কেন মোদিজিকে কেন চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, আরো উন্নয়নমূলক কাজকর্ম করেছে, তাহলে মোদিজিকে কেন চাইছেন? মোদিজি যে সার্বিকভাবে দেশের বিচার উন্নয়ন করছে, আজকে ভারতবর্ষের মানটা কোথায় নিয়ে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধু লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বেকার ছেলে মেয়েদের চাকরি দিক, সব তো বেকার। শুধু চপ শিল্প আর ঢপ শিল্প করলে হবে? সন্দেশখালী সম্পর্কে আপনি কিছু জানেন? সন্দেশখালীতে টিভিতে দেখাচ্ছে যে ওইখানে মহিলাদের উপরে শেখ শাহজাহান তার দলবল বাহিনী সব নারীদের উপর অত্যাচার করেছে, লুটপাট করেছে, লোকেদের জমি জায়গা কেড়ে নিয়েছে, এই সমস্তই তো দেখতে পাচ্ছি এখন।
এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মহুয়া মিত্রকে। এর আগেও তিনি সাংসদ ছিলেন এই লোকসভা কেন্দ্রের। এবার কি তিনি জিততে পারবেন? মনে হয় না তিনি জিততে পারবেন, কারণ তিনি তো লোকসভার হচ্ছে ইসের পাসওয়ার্ড উনি লিক করে দিয়েছিলেন। তারপরে ওনার বাড়িতে সব সিবিআই ইডি আনা হচ্ছে। উনি তো একজন দোষী লোক, এগুলোর প্রভাব পড়বে এবার নির্বাচনে? নিশ্চয়ই পড়বে। আপনি কি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেরই ভোটার? হ্যাঁ হ্যাঁ সামনেই তো 24-এর লোকসভা নির্বাচন। কাকে হ্যাঁ। প্রধানমন্ত্রী হিসাবে এইবার দেখতে চাইছেন? নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অন্য কাউকে? না, নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদীকে চাইছেন। হ্যাঁ হ্যাঁ এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন এতদিন মহুয়া মৈত্র। হ্যাঁ। তিনি এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এই হ্যাঁ। কেন্দ্র থেকেই। তিনি কি এলাকার জন্য কাজকর্ম করেছেন? একদমই না, কিছু এবার করেনি। আপনারা মহুয়া মৈত্রকে ভোট দেবেন না? না। মমতা বন্দ্যোপাধ্যায় তো মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, আরো স্বাস্থ্যসাথী উন্নয়নমূলক কাজকর্ম করছেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন চাইছেন না? মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন দিয়েছি, এখন দেবো না, পছন্দ নয় আর কি, ওনার কাজকর্ম পছন্দ নয়, এই জন্যই দেবো না। আপনি কি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেরই ভোটার? হ্যাঁ হ্যাঁ। সামনেই তো 24-এর লোকসভা নির্বাচন। কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন এবার? মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী নাকি নরেন্দ্র মোদী? না, নরেন্দ্র মোদীকেই আমরা চাই। মোদীজিকে চাইছেন? হ্যাঁ মহুয়া মিত্র তো এইবার এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছে। হ্যাঁ এর আগেও তিনি সাংসদ ছিলেন তৃণমূলের। হ্যাঁ। এবার তিনি কাজকর্ম করেছিলেন জিতে? না, আমাদের এখানে আসেই নাই, কাজকর্ম তো দূরের কথা, আসেই নাই। আপনি তো এমনি আইছেন, আমাদের রাস্তাটা তো দেখে আইছেন। এই ভারতবর্ষে এরকম রাস্তা আছে কোনো জায়গা? আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই ভোট দেব। আপনি কি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেরই ভোটার? হ্যাঁ, লোক সামনেই তো 24-এর লোকসভা নির্বাচন। কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন? নরেন্দ্র মোদীকে। কেন নরেন্দ্র মোদীকে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব উন্নয়ন করছেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, কন্যাশ্রী দিচ্ছেন, স্বাস্থ্যসাথী দিচ্ছেন। তাহলে মোদীজিকে কেন চাইছেন? নরেন্দ্র মোদী দিচ্ছে, তাকেই ভোট দেব। নরেন্দ্র মোদীকেই ভোট দেবেন? এর আগে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন মহুয়া মৈত্র। এবারও তিনি সাংসদ প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে। তিনি কি এলাকার জন্য এর আগে কাজকর্ম করেছেন? তিনি এখানে দেখাই করে না, এখানে আসেই না, তার কাজ করা তো দূরের কথা। আপনি কি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেরই ভোটার? হ্যাঁ। সামনেই তো 24-এর লোকসভা নির্বাচন। কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন? নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী নাকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে চাইছেন। এই লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন এতদিন মহুয়া মিত্র। তিনি এর আগে মানে আপনাদের এলাকার জন্য সাংসদ হয়ে কাজকর্ম করেছেন। এবারও তো তিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে। এখানে তো কোনো কাজকর্ম হয়নি সেরকম। আপনাদের এলাকায় কোনো না। কাজকর্ম করেনি মহুয়া মিত্র? না। জেতার পর একবারও দেখা করতে এসেছিল? না। দেখা করতেও আসেনি। আপনারা তাহলে এবার কাকে চাইছেন? নরেন্দ্র মোদীকে চাই। আপনারা শুনলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের প্রতিক্রিয়া, সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।